এই যে এটা কি, এই যে পোকা দেখেন, আপনি যে দেখেন, আপনি যেহেতু কাজ করতেছেন এটা আপনার দেখা জরুরি। আমার কথায় আপনি যদি শিখেন, পরিবর্তন হন, শাস্তি তো জরিমানা পরের বিষয়, আগে শিখেন, আগে নিজেকে শুধরান। আপনি যদি আমি এটা না বলে যাই আজকে এটা আমার দায়িত্ব, তাহলে শিখবেন না, পরেরবার আসলে আবার সে একই ভুলই পাবে, লাভ নাই তো। আমরা কাজ করতে থাকেন, আমার যা দেখা আমি দেখতেছি। হ্যাঁ, মেশিনে করেন। এটা কি গুলাচ্ছেন, মানে কিসের খামি? টোস্ট বিস্কিট। আচ্ছা, ডিম কিসের জন্য, এটা কিসের জন্য গুলাচ্ছেন? কেকের জন্য, ড্রাই কেক। একটা চামচ দেন তো আমাকে, একটা চামচ দেন। আচ্ছা, এই যে আপনি ডিম গুলাইছেন, এখানে আসেন। এই যে এটা কি, এই যে পোকা দেখেন, আপনি যে দেখেন, আপনি যেহেতু কাজ করতেছেন এটা আপনার দেখা জরুরি। এই যে পোকা উড়ে উড়ে পড়ে, এগুলো পরে পরিষ্কার করেন না? এটা পরিষ্কার করে নেবেন। তাহলে আমি এসে পাই কেন? যদি পরিষ্কার করেন তাহলে তো আমরা এসে পাবো না, তাই না? আর এই যে ডিমের খোসা পড়ে থাকলে, খোসাগুলো তো পরে আপনার যে অনেক সময় আমরা পাউরুটি কিনি, বিস্কিট কিনি, ওগুলো কামড়ে পড়ে, বুঝছেন? এই যে খোসা। আচ্ছা, এই ওয়েস্টেজগুলো কোত্থেকে আসে আপনাদের? আসার পরে কি করেন এগুলো? মাছের খাবার। এগুলো কিন্তু অনেক ময়লা, ঠিক আছে, অনেক ময়লা। মে মাসের 24 আর 26 পর্যন্ত ডেট আছে। বেরি, ওকে, এটা মালয়েশিয়ার। হ্যাঁ, আচ্ছা, মালয়েশিয়ার। এভাবে রাখলে এগুলো পরে ব্যবহার করতে পারবেন না, দলা পেকে যাবে, মানে দলা পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। এভাবে রাখা যাবে না। ওই জায়গায় রাখছেন কেন, ওই নিচে কেন? এগুলো বয়েমে রাখেন, বয়েমে প্যাকেটে রাখেন, প্যাকেটের মুখটা কস্টেপ দিয়ে এয়ার টাইট করে রাখতে হবে, তাই না? এগুলো কি জিনিস? তেলের কালারটা এরকম কেন? এটা কি তেল? হ্যাঁ, আপনি উঠান একটু। কে উঠাবে এটা? আপনি না, ওই যে কর্মচারীকে বলেন এটা উঠাইতে বলেন। হ্যাঁ, বোতলটা একটু উঠান, আমি একটু দেখি। হ্যাঁ, ওটা উঠান, লাইট দাও তো। এগুলো কি তেল? সয়াবিন তেল তো কখনোই না। আপনি সয়াবিন বললে তো হবে না। একটু নাড়া দেন তো, নাড়া দেন একটু। পাম অয়েল, এগুলো ওয়েস্টেজ না কখনোই। এগুলি ওয়েস্টেজ। আচ্ছা, আমার কথা শুনেন, ওগুলো তো আপনি প্যাকেট কেটে আপনি প্যাকেট করবেন, তাই না? ওগুলো কাটতেছেন তো আপনি কি দেয়ালের সাথে লাগিয়ে রাখবেন খাবার? খাবার কি দেয়ালের সাথে লাগিয়ে রাখবেন? তাহলে আপনি যদি মনে করেন আপনার জায়গা কম, তাহলে ওখানে একটা এরকম একটা অংশ দিয়ে নেন, যাতে দেয়ালের সাথে খাবারটা না লাগে। এটা তো কোনো পরিষ্কার না। এটা পরিষ্কার হলো? আপনার দেয়ালটা কি পরিষ্কার? না না। ওই বক্সের মধ্যে কি এটা? এটা দেখেন আমাকে, কি এই বক্সে? এটা দুধ, আর এটা হলো আনেন। এটা হলো কি? এটা জেল, কেক জেল। এটা ফাঁকা তো, কিছু নাই তো এটার ভিতরে। হ্যাঁ, তাহলে ফাঁকা কোটার তো কোনো প্রয়োজন নাই, ফেলে দেন। এগুলো কোথায় রাখেন? আপনাদের স্টোর রুম কোনটা? না, এটা তো পলিথিন কখনোই না। আপনি কোকো পাউডার এখানে রাখছেন, এই যে দেখছেন। এগুলো করলে হবে? এত নোংরা জায়গায় যদি রাখেন, যেভাবে রাখেন, আমি বলি না না, আপনি বাইন্ধা রাখছেন কেন? আপনার কি জায়গার অভাব? পেপারের কি কাজ এখানে? হ্যাঁ, কেকের নিচে পেপার কেন? টোস্টের নিচে পেপার কিভাবে দিবেন আপনি? এগুলো কি বলেন তো? এই যে দেখেন, এই যে এই যে ম্যানেজার সাহেব, এগুলো কি? বাতিল হলে ফেলে দিবেন। যত পরিষ্কার রাখবেন আপনার নিজের জন্য ভালো। এই গার্বেজ জমায় কোনো লাভ আছে? পেপার আপনি খাবার ইউজ করতে পারবেন না। এটার মধ্যে কি? এগুলো তিল। তিল এটা কি ধুয়ে ইউজ করে নাকি এমনি সরাসরি ইউজ করে? এটা আমরা ধুই আর কি। হ্যাঁ, এটার ভিতরে তো দড়ি, ওই যে বস্তার দড়ি টড়ি মিলিয়ে আছে তো, এগুলো তো, এগুলো তো কি? আচ্ছা দেখেন, আপনার এগুলো খাবার না? এগুলো কি বাতিল নাকি কেন বাতিল? কেন
ওই যে কেকের নিচে কাগজ আছে। হুম, ওই যে কেকের নিচে পেপারের কাগজ দিচ্ছেন কেন? আর এটা কি কোনো পরিষ্কার জায়গা? এখানে কেন সংরক্ষণ করছেন? ম্যাম এগুলা ফেলে দিব আর কি। মানে এটা কেন রাখছেন এখানে আমি বুঝিনি। ফেলে দিবেন কেন? ওইটা নষ্ট হয়ে গেছে। পুড়ে কোনটা? গেছে তো, এইটা পুড়ে গেছে, এটা তো ভালো আছে। এই যে এটা ভালো আছে। পুড়ে গেছে, ওটা কি পুড়ে গেছে না চকলেট কেক এটা? না না না, সঠিকভাবে বলেন। এগুলা নষ্ট হয়ে গেছে। কবে নষ্ট হয়েছে এগুলো? কবে? কালকে রাত্রে নষ্ট হয়ে গেছে। আপনি এইভাবে তো কোনোটাই সংরক্ষণ করবেন না, আপনার জায়গায় নোংরা হবে। এটা কি জিনিস? এটা বেকিং পাউডার। বেকিং পাউডারের প্যাকেট দেখাতে হবে। আপনি বেকিং পাউডার বললে তো হবে না। এটা বেকিং পাউডার আপনি বললে তো হবে না। এটা কি ক্যান্ডি লজেন্সের প্যাকেটে, তা বেকিং পাউডারের প্যাকেট আছে, সেই প্যাকেটের আমাকে প্যাকেট দেখাইতে হবে। তো আমি কি, আপনি এখন ধরেন এটা কি, এটা আপনি আর আমি তো বুঝে এভাবে বোঝার সুযোগ নাই আছে? আচ্ছা রাখেন, আমি প্যাকেট দেখলে সুযোগ আছে। করবেন। এই যে দেখেন ময়লা, এই যে দেখেন, আপনি নিজেই দেখেন, একটা থেকে একটাই পরে দেখেন আপনি। এটা কি এক্সপেক্টেড বলেন? এক্সপেক্টেড না তো, ময়লা মানে আপনার যে ইয়ের ময়লা, এই যে এটাতে ময়লা আসছে, এই যে দেখেন ময়লা আসছে। পলিথিন ময়লা, ময়লা পলিথিন কেন ব্যবহার করবেন? একটা পলিথিনের দাম কত? আর যেগুলো নিচে পরিষ্কার করেন না আপনারা, এই ছেলে এটা একটা উঠাও একজন, আমি দেখাচ্ছি, মালিককে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আপনি দেখেন এগুলোতে ময়লা, দেখেন কীরকম ময়লা। এই যে এখানে যে ময়লা পড়ছে, এই দেখছেন আমার হাত। আমার কথা, এগুলো মুছলে সমস্যা কি? আপনি যখন একটার উপর একটা রাখবেন, অন্তত সেই সময় টান দিয়ে মুছে নেন, সেই সময় মুছে নেন। এটা হচ্ছে বিডিএস 1574, এটা কেকের কেক, যেটা আপনার বিডিএস ইয়ে করেছেন ওটা দেখান। আর এটার 382, এটা হচ্ছে ব্রেড 382 হবে। কত হয়েছে? 383। শোনেন, একটা করে সবগুলো প্যাকেটে লাগিয়ে রাখে। আমরা এটা বুঝি না। বুঝেন না কেন? এটা এই যে বিডিএস নম্বর 300 দাঁড়ান, এটা 382 বিডিএস নম্বর, এটা পণ্য ব্রেড। ব্রেড আপনার এটা, হ্যাঁ এটার জন্য এটাই সঠিক, অন্যটা থাকতে পারবে না। আবার দেখেন এই যে বিস্কুটে কত? 383, এটা 383 আছে। মানে কি আপনি 383 দিয়ে একটা প্যাকেট ছাপাইছেন, ওটা দিয়ে সব করছেন। কিন্তু আপনাকে মোরগ জাতের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে ওনারা নম্বর দিয়েছে। হ্যাঁ, আপনি টাকা দিয়ে করছেন, কিন্তু ফ্রি তো না, টাকা দিয়ে করেছেন। তাহলে হ্যাঁ, আর এটা যে প্লেন কেক, এই প্যাকেটটা দেখবো আমি। মানুষ কি করে জানেন? 3টা প্রোডাক্টে বিএসটি করে, বাকি সব ওই নাম্বার দিয়ে চালায় ফেলে। এটা তো আপনি পারবেন না। আপনার এখানে কত রকমের বিস্কিট আছে? সত্যি কথা বলবেন, শোনেন আমি আপনাকে আমি আমার কথায় আপনি যদি শিখেন, পরিবর্তন হন, শাস্তি তো জরিমানা পরের বিষয়, আগে শিখেন, আগে নিজেকে শুধরান। আপনি যদি আমি এটা না বলে যাই আজকে, এটা আমার দায়িত্ব, তাহলে শিখবেন না, পরবার আসলে আবার সে একই ভুলই পাবে। লাভ নাই তো, লাভ নাই তো তখন। দেখেন, পণ্যের মোড়কে অবশ্যই উৎপাদন মেয়াদ এগুলো থাকে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখার বাধ্যবাধকতা আছে। বিদেশি পণ্য কেন আমদানিকারকের স্টিকার লাগবে? কারণ এটার প্রাইসটা আমদানিকারক নির্ধারণ করে দিবে। দেখেন না, এই যে সুপার শপে যান, সব সুপার শপে দেখবেন ছোট একটা স্টিকার দেওয়া আছে, কসমেটিক্সে দেওয়া আছে। কেন? আমদানি কে করেছে, নাম, ঠিকানা, আর এটার এমআরপিটা কত। আচ্ছা, লাইসেন্স রিনিউ করতে হবে, লাইসেন্সের কিন্তু মেয়াদ চলে গেছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি। আপনার এখানে স্যাটিসফ্যাক্টরি কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ নাই। খাবার পায়ের বরাবর রাখবেন না, ঠিক আছে? আর সবাইকে গ্লাভস দিবেন, শাওয়ার ক্যাপ দিবেন। বলে যে দিসি পড়ে নাই, আপনার কর্মচারী কীভাবে চলবে এটা আপনাকেই বাধ্য করতে হবে। আপনাকে শেখানোর জন্য সচেতন করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করলাম, এই একটা ধারায় অর্ধেক জরিমানা করলাম 43 ধারায়, আর বাকিগুলো আপনারা ঠিক করে ফেলবেন আজকেই। আমি 1 সপ্তাহ পরে আবার কেরানীগঞ্জে আসলে আমি নিজে ভিজিট করে যাব, পুলিশ নিয়ে আসি বা না আসি, আমি দেখবো যে আপনারা ইমপ্রুভ করেছেন কিনা।